আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। যদিও আমি টক খাবার খুব বেশি একটা পছন্দ করি না, কিন্তু এই টক খাবারের মধ্যে কে জানি কদবেল মদ্দারে এক ছেড়ে ভাল লাগে। মগো এই কদবেল গাছটার বয়স কইলো মাশাল্লাহ খারাপ না। আর এই কদবেল গাছটায় যে কোন ফাহাইক্য বেল হইয়া আনলে হ্যাঁ কইলো মোরা দেখি নাই। আসুক্য পাহা বেলের গেরান পাইয়া আইয়া দেখলাম তলায়ক্য বেল পরিয়ে রইছে। এককালে গাছ পাহা বেল আর এর মধ্যে দেখ ছেড়বে মেলা সুন্দর গেরান বাইরেইতে আসলে। তাই চিন্তা ভাবনা হইয়া দেখলাম মগো গাছের এককালে গাছ পাহা এই বেলডারে ভর্তা বানাইয়া দেখাই। এই জন্য প্রথমে এই বেলডারে টাহাইয়া ফাড়াইতে হইবে। মাশাল্লাহ, এই যে দেখেন বেলটা পাক্কি এককালে কালা হইয়া গেছে। এই পাহা বেল দেখে মোর এককালে স্কুল জীবনের এক ঘটনা মনে পড়িয়ে গেছে। স্কুল জীবনে থাকতে মোর এক বন্ধু মোরে ওগো গাছের কগ্গ গাছ পাহা কদবেল দেখলে খাইতে, আর এই আইনিয়া বেলগুলা ভাঙ্গে দেখি সবগুলা বেলের ভিতরে এই বিল কালা হইয়া গেছে। এই বিল কালা হইয়া গেছে দেখকে ভাবছি বেলগুলা মনে হয় সব গেছে পয়সা। বেলগুলা মেলামারি হালাইয়া দিয়া পরের দিন তো যাইয়া বন্ধুরে ধরছি এককালে কায়দা মতো। কইলাম তুই মোরে পচা বেলটি দিলি কে? মোর বন্ধু কয় কে কি হইছে? মুই কইলাম সব বেলটির ভিতরে পয়সছি এককালে কালা হইয়া গেছে। মুই রাগ হইয়া সব বেলটি হালাইয়া দিছি। হেই এরপর মোর বন্ধু কইলে আরে বোক দা হর্ষ ডাকি তুই। মুই দেখি আজকে সকালে এই গাছের তলায় দিয়ে টোহাইয়া লইয়াইছি। কদবেল পরিপূর্ণভাবে পাইকে গেলে ভিতরে এই বিল কালা হইয়া যায়। এই হুইন না মুই তো হালকা করে এক স্যাক খাইছি, কারণ কদবেল পাইকে গেলে যে এই বিল কালা হইয়া যায় এইটা কইলো মুই আগে জানতাম না। যাই হোক, এখন এই কদবেলটারে মাহান্যার জন্য মুই কতগুলো ধনিয়া পাতা কুচাইয়া নিছি, আর এখন কুচাইয়া নিতে আছি দুগ্গা কাঁচা মরিচ। এখন এই কুচাইনা মরিচ আর ধনিয়া পাতা গুলারে এই কদবেলের মধ্যে দিয়ে দিছি। আপনারা যদি খুব বেশি ঝাল খাইতে পছন্দ না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মরিচের পরিমাণ আরো কমাইয়া দিতে পারেন। এখন এই কদবেল মাহাইডে যাতে সুন্দর একটা ফ্লেভার বাইরে সেই জন্য এর মধ্যে দিয়ে দিছি দুগ্গার লেবু পাতা। এই বিল টক জাতীয় মাহার মধ্যে লেবু পাতা দিলে কিন্তু সুন্দর একটা লেবুর ফ্লেভার বাইরে। এখন মুই নিয়ে নিচ্ছি এক পোরান্না হুগনা মরিচ। পোরান্না হুগনা মরিচটা দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর এখন এই হুগনা মরিচটারে ভালো মতো হাতের সাহায্যে ডইল্লা নেমু। লবণ আর মরিচ ভালো মতো ডইল্লা ফিনিশ করার পর এখন সমস্ত কিছুরে ভালো মতো হাত দিয়ে মাহাইয়া মিশাইয়া দিমু। এবিল হইরে হাতের সাহায্যে ভালো মতো ডইল্লা মাহাইয়া দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিছি 1 চামচ কাসুন্দি। 1 চামচ কাসুন্দি দেওয়ার পর এখন এর মধ্যে ঢাইলা দিছি সামান্য পরিমাণ সরিষার তেল। যেহেতু কাসুন্দি দিছি তাই সরিষার তেলের পরিমাণ একদম কমাইয়া দিতে হইবে। 1 চা চামচের মতো সরিষার তেল মিশাইনার পর এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচের মতো টমেটো সস। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ চিনি। এই কদবেলটা কিন্তু অত বেশি টক আসলে না, এই জন্য আমি কিন্তু খুব বেশি চিনি ব্যবহার করি নাই। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ চাট মশলা। আপনি ধারে যদি চাট মশলা না থাকে সেই ক্ষেত্রে আপনারা ভাজা জিরা আর ধনিয়ার গুঁড়া ব্যবহার করতে পারেন। এখন চামচ দিয়ে সবকিছু আবারও সুন্দরভাবে মিক্স করে নিতে আসি। হাত দিয়া মরিচ ডলার কারণে এদিকে মোর হাতটা বেমালা জ্বলতে আসলে। ভালো মতো সবকিছু মাহাইয়া নেওয়ার পর একটু টেস্ট করে দেখলাম লবণ একটু কম হয়ে গেছে, এই জন্য এর মধ্যে আমি আবারও সামান্য লবণ ব্যবহার করছি। মোর কদবেল মাহা কইলো এককালে রেডি। দেশীয় এই কদবেলের মধ্যে আছে আমের চাইয়া 3.5 গুণ, কাঁঠালের চাইয়া 2 গুণ, আর আমলকি ও আনারসের চাইয়া প্রায় 4 গুণ বেশি আমিষ। এই কদবেলের মধ্যে ট্যানিন নামক এক ধরনের বিশেষ উপাদান আছে, আর এই ট্যানিন দীর্ঘস্থায়ী ডায়রিয়া আর আমাশায় ভালো হরে। হ্যাঁ, ছাড়াও এই কদবেল কইলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ হতে সাহায্য হরে। এই কদবেল রক্ত পরিষ্কার হরার লগে লগে রক্তচাপ কমাইতেও কইলো বেমালা সাহায্য হরে। এই কদবেল হরমোনজনিত সমস্যা তো দূর হরেই, হেয়ার লগে লগে কইলো মোহের রুচিও বাড়াইয়া দেয়। যাই হোক, এই যে দেখেন মগো কদবেল মাহা কইলো রেডি। ভিডিওটা দেখার জন্য সবাই ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।